ব্লেন্ডারে ডিম ব্লেন্ড করে কি একটা রান্না করে খাওয়াইছি একদিন আমার জামাইরে। এখন ২-১ দিন পরই কয় কি যেন একটা রান্না করছিলা তুমি ব্লেন্ডারে ডিম ব্লেন্ড করে। ওই রান্নাটা করে তো অনেক মজা হইছে বিশ্বাস করো। কি আর করবো কন, জামাই খাইতে চাইছে, ২ দিন পর বানাইতে তো হয়। তো যাই হোক আমি ডিমগুলা ব্লেন্ড করব। ডিমের ছোকলা সহ ব্লেন্ড করব না কিন্তু ছোকলাটা ছাড়িয়ে নিব। তো ৫ টা ডিম নিছি, বেশি নেই নাই। যেহেতু আমরা মানুষ কম আর একটা তরকারি হচ্ছে একবারে বেশি ২ বার খাইতে ভাল লাগে না। তো যাই হোক এজন্য অল্প করেই রান্না করব। তারপরও ৫ টা ডিম নিছি, অনেকগুলাই নিছি। তো যাই হোক রান্না করলে তো অল্প হবে, তাই না? ডিমগুলো সুন্দর করে ফাইটা নিছি। সরি যদি কথা একটু ভুল হয় না, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক এখন ব্লেন্ড করে নেব। আর আপনাদেরকে কিছু কথা বলি। অনেকে হচ্ছে গিয়ে জেনে বুঝে হচ্ছে গিয়ে ইচ্ছে করে আজে-বাজে কমেন্ট করেন ভিডিওতে এসে। এরকম কমেন্ট করবেন না প্লিজ, অনেক খারাপ লাগে। একটা ভিডিও যারা বানায়, যারা ব্লগিং করে, YouTube, Facebook চালায় শুধু তারাই জানে একটা ভিডিওর পিছনে কী পরিমাণ পরিশ্রম করতে হয়। ক্যামেরাটা একেকবার একেক দিকে ধরতে হয়। যাদের হচ্ছে গিয়ে ভিডিও করে দেওয়ার মতো কেউ থাকে না, তাদের তো অনেক কষ্ট হয় ভিডিও বানাইতে। যেহেতু আমি বাসায় একা থাকি, আমার বাসায় ভিডিও বানাইলে আমার একাই বানাইতে হয়। এই যে এখন আমি ভিডিওটা বানাইতেছি, এখন কিন্তু আমার বাবুরা ঘুমাইতেছে। ওরা ছোট, ওরা জাগ না থাকলে ভিডিও করতে আমার খুব সমস্যা হয়। ডিস্টার্ব করে, বাচ্চা মানুষ, ওদেরকে তো আর বকা যায় না, মারা যায় না, তাই না? ছোট মানুষ তো ভিডিও করার জন্য তো আর আমি ওদেরকে বকা দিতে পারি না। তো এরকম কষ্ট করে কিন্তু একটা মানুষ ভিডিও করে। যেহেতু বাসায় বসে থাকি সারাদিন, কী করবো? এজন্য পেজে একটু ভিডিও করি। শুধু আমি তো আর ভিডিও করি না, হাজার লক্ষ Facebook, YouTube এ মানুষ ভিডিও বানায়, ভিডিও আপলোড দেয়। তো অনেকের হচ্ছে বোন ভিডিও করে দেয়, ভাই ভিডিও করে দেয়, কারো হাজব্যান্ড ভিডিও করে দেয়। তারপরেও কিন্তু কষ্ট আছে। একজন আরেকজনকে যে ভিডিও করে দেয়, ৩-৪ জনেরও পরিশ্রম হয় ওখানে, তাদেরও কিন্তু অনেক কষ্ট হয়। তো একা যারা ভিডিও করে তাদেরও কষ্ট হয়, সবারই কষ্ট হয়। তো আপনার হচ্ছে গিয়ে কিছু লোক আছেন ওই ভিডিওতে গিয়ে আজে-বাজে কমেন্ট করেন, হ্যাং-ত্যাং অনেক কিছুই বলেন। এসব কথা বলবেন না। পারলে ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন, লাইক করে দেবেন। পারলে একটু শেয়ার করে দেবেন, সবাই খুশি হবে। আর আমি যখন গ্রামে যাই তখন আমার আপু, আমার ছোট ভাই কিংবা আমার ভাবি, ভাইয়ের ছেলে, আমার আপন ভাবি না, আমার ফুফাতো ভাইয়ের বউ, উনারা হচ্ছে একটু ভিডিও করে দেয়। তো উনাদেরও তো পরিশ্রম হয়, তাই না? তো যাই হোক একটা ভিডিওর পিছনে মানুষ পরিশ্রম করে কিছু সফলতা পাওয়ার জন্য। সফলতা আসবে যদি আপনার পাশে থাকেন, আপনার সাপোর্ট করেন, আপনার খারাপ কমেন্ট না করে ভালো কমেন্ট করেন, একটু হেল্প করেন, তাহলে সবাই একদিন সফলতা পাবে ইনশাল্লাহ। তো যাই হোক কথা বলতে দেখেন, কেউ মাইন্ড করবেন না প্লিজ। এদিকে কাজ অনেক দূর চলে আসছে। আর দেখেন অনেকে বলেন আপনার কি কোনো কাজ নাই, ভিডিও বানান হ্যাং-ত্যাং। দেখেন এই যে ভিডিও বানাইতেছি, এটা কি কোনো কাজ না? এই যে রান্না করতেছি, এটা তো কাজ, তাই না? যাই হোক ডিমগুলা সুন্দর করে ব্লেন্ড করে সিদ্ধ করে নিছি। দেখতেই তো পারছিলেন কীভাবে সিদ্ধ করছি। আর একেবারে দেখতে না পনিরের মতো দেখা যাইতেছে, নরম তুলতুলে। আমি এভাবে প্রায় রান্না করি। আমার বাবু খুব পছন্দ করে, আমার একটা ছেলে একটা মেয়ে, যারা হয়তো আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। তারপর আপনাদের ভাইও খুব পছন্দ করে। আমার কাছে অনেক ভালো লাগে এভাবে রান্না করলে। দেখেন আপনি মাংস অনেকভাবেই রান্না করতে পারেন। মাংস, তারপর মাছ, যেকোনো সবজি আমরা সবসময় একরকমভাবে রান্না করে খাই না। ডিম কিন্তু সবসময় আমরা একরকমভাবে রান্না করে খাই না। ভাজি করে খাই, ডিম ভুনা করে খাই, সিদ্ধ করে, তারপর ডিম পোস্ট করে খাই। কত রকমভাবে রান্না করে খাওয়া যায়। খাওয়ার জিনিস যেইভাবে আপনি রান্না করবেন ওইভাবেই কিন্তু স্বাদ লাগবে। তো একেকবার একেক রকম স্বাদ লাগবে আরকি। কিন্তু রান্নার এটা মানে সিস্টেমটা একেকবার একেক রকম দেখা যায়। তো যাই হোক এদিকে সুন্দর করে মশলাটা কষিয়ে কী দিলাম দেখতেই তো পারছেন। আদা রসুন দিছি, তেজপাতা দিছি, আর গরম মসলা আমি বাসায় বানাই নিছি। জিরা, লং, এলাচ, দারচিনি দিয়ে অল্প কয়টা তো ভাইজা আরকি আমি একটু গুঁড়ো করে নিছি। আর এটাই দিছি, আর কিছু দেইনি। মরিচের গুঁড়া দিছি, হলুদের গুঁড়া দিছি, লবণ দিছি। তো সুন্দর করে কষাই। আমিও সামান্য একটু টমেটো দিছি। আমার কাছে কেমন জানি মরিচের গুঁড়াটা একটু বেশি দেখা যাইতেছিল। তো এইজন্য আমি সামান্য একটু টমেটো দিছি। একটা টমেটোর ৫ ভাগের ১ ভাগ দিছি। তো সুন্দর করে কষাই এদিকে আমি ডিমটাকেও কষিয়ে নিতেছি। আর কষায় সামান্য পানি দিয়ে রান্না করে নিচ্ছি। দেখেন রান্নাটা হয়ে গেছে। আমি অল্প আঁচে সুন্দর করে রান্না করছি। আমি সবসময় এই রান্নাটা করলে এভাবেই রান্না করি। মানে অল্প আঁচে আস্তে সুন্দর করে রান্নাটা হয়। তো রান্না করার সময় আমি সবসময় কী করি, যেকোনো তরকারিতে আমি লবণ কম দেই। পরে আমি লবণটা একটু চেক করে আবার পরে দিয়ে নিই। তো রান্নার শেষে দেখলাম লবণ কম হয়েছে, পরে আবার একটু দিয়ে নিছি। যাই হোক দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে। এরকম রান্না করলে বিশ্বাস করেন গরুর মাংসকেও হার মানাবে। যদিও গরুর মাংসের মতো স্বাদ হবে না। যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।